সনাতন ধর্ম ও ভারতবর্ষের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব আছেন যার অবদান ছাড়া হিন্দু শাস্ত্রের কথা ভাবাই যায় না। তিনি হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি কেবল মহাভারতের রচয়িতাই নন, বরং তিনি সেই মহাপুরুষ যিনি বেদের বিভাগ করেছিলেন এবং 18টি পুরাণ রচনা করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, এই মহান ঋষির জন্ম হয়েছিল এক অত্যন্ত অলৌকিক এবং বিস্ময়কর পরিস্থিতিতে? আজ আমরা জানব মহর্ষি বেদব্যাসের সেই রহস্যময় জন্মকাহিনী। এই গল্পের শুরু হয় যমুনা নদীর তীরে। সেখানে এক মৎস্যজীবী রাজার পালিত কন্যা বাস করতেন, যার নাম ছিল সত্যবতী। তবে লোকমুখে তিনি মৎস্যগন্ধা নামে বেশি পরিচিত ছিলেন। এর কারণ ছিল তার শরীরে জন্মগতভাবে মাছের মতো এক তীব্র আষ্টে গন্ধ। এই গন্ধের কারণে তিনি সবসময় এক ধরনের কুণ্ঠা বোধ করতেন। সত্যবতী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং সরল মনের অধিকারী। তিনি তার পিতার কাজে সাহায্য করার জন্য যমুনা নদীতে নৌকা চালাতেন এবং মানুষকে নদী পার করে দিতেন। একদিন এক শুভ লগ্নে প্রখ্যাত ঋষি পরাশর যমুনা নদীর তীরে উপস্থিত হন। তাকে নদী পার হতে হবে। সত্যবতী সেই নৌকার মাঝি হিসেবে ঋষি পরাশরকে নিজের নৌকায় তুলে নেন। মাঝ নদীতে যাওয়ার পর ঋষি পরাশর তার আধ্যাত্মিক দৃষ্টি ও গণনা দিয়ে বুঝতে পারেন যে সেই মুহূর্তটি এক অত্যন্ত বিরল এবং পবিত্র সময়। তিনি বুঝতে পারেন এই বিশেষ মুহূর্তে যদি কোনো সন্তানের জন্ম হয়, তবে সে হবে অসীম শক্তিশালী, পরম জ্ঞানী এবং সমগ্র ভারতবর্ষের আধ্যাত্মিক ও সামাজিক উত্থানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঋষি পরাশর সত্যবতীর সরলতা এবং সেই মুহূর্তের গুরুত্ব বুঝে তার কাছে সন্তান লাভের ইচ্ছা ব্যক্ত করেন। প্রথমে সত্যবতী অত্যন্ত ভয় পেয়ে যান এবং দ্বিধায় পড়েন। তিনি কুমারী ছিলেন, তাই সমাজের ভয় এবং নিজের পবিত্রতা নিয়ে তার মনে অনেক প্রশ্ন জাগে। কিন্তু ঋষি পরাশর ছিলেন অত্যন্ত ক্ষমতাবান যোগী। তিনি সত্যবতীকে আশ্বস্ত করে বলেন যে তার অলৌকিক যোগবলের মাধ্যমে সত্যবতীর কুমারিত্ব ও পবিত্রতা অক্ষুণ্ণ থাকবে এবং এই ঘটনা সমাজের কাছে গোপন থাকবে। ঋষি আরও একটি অলৌকিক কাজ করেন। তিনি সত্যবতীর শরীরের সেই মাছের দুর্গন্ধকে এক দিব্য সুগন্ধে রূপান্তরিত করে দেন, যা কয়েক মাইল দূর থেকেও অনুভব করা যেত। এরপর থেকেই তিনি যোজনগন্ধা নামেও পরিচিত হন। ঋষি পরাশরের যোগবলে যমুনার দ্বীপের মাঝে এক কৃত্রিম কুয়াশা বা মেঘের আবরণ তৈরি করা হয়, যাতে কেউ তাদের দেখতে না পায়। সেই দিব্য পরিবেশে তৎক্ষণাৎ সত্যবতীর গর্ভ থেকে এক তেজস্বী বালকের জন্ম হয়। সাধারণত মানুষের জন্ম হতে 9 মাস সময় লাগে, কিন্তু এই ক্ষেত্রে ঋষির তপবলে তা মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়। এই নবজাতকটি ছিলেন মহর্ষি বেদব্যাস। জন্ম নেয়ার পরেই তিনি
অলৌকিকভাবে প্রাপ্তবয়স্ক হয়ে যান এবং তার মাতাকে প্রণাম করে বলেন যে যখনই মাতার তাকে প্রয়োজন হবে কেবল স্মরণ করলেই তিনি উপস্থিত হবেন। যমুনার দ্বীপে জন্ম এবং তার গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তার নাম রাখা হয় কৃষ্ণদ্বৈপায়ন। বেদব্যাসের অবদান ও উত্তরসূরি পরবর্তীতে এই কৃষ্ণদ্বৈপায়নই বেদের বিশাল জ্ঞানরাশিকে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে 4টি ভাগে অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ বিভক্ত করেন। এই মহান কাজের জন্যই তিনি সারা বিশ্বে বেদব্যাস নামে খ্যাতি লাভ করেন। তিনি কেবল মহাভারতই লেখেননি, বরং তিনি কুরুবংশের পথপ্রদর্শক হিসেবেও কাজ করেছেন। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর এরা সকলেই ছিলেন বেদব্যাসের আশীর্বাদধন্য সন্তান। মহর্ষি বেদব্যাসের জন্মকাহিনী আমাদের শেখায় যে আধ্যাত্মিক শক্তি এবং সঠিক সময়ের সংযোগ কিভাবে এক মহাপুরুষের আবির্ভাব হতে পারে। একজন মৎস্যজীবীর ঘরে বড় হওয়া সাধারণ কন্যা সত্যবতীর গর্ভ থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ঋষির জন্ম হওয়াটা এক বিশাল অনুপ্রেরণা। আজ আমরা যে মহাভারত বা গীতার জ্ঞান পাই তার মূলে রয়েছে মহর্ষি বেদব্যাসের এই অলৌকিক আবির্ভাব।